ঘাটালের পুষ্পাতা থেকে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। আমি রঞ্জিত, আপনি দেখছেন লোকাল আপ টু ডেট। আজ সকাল থেকেই আকাশের মুখ কেমন গোমড়া হয়ে আছে, আর সকাল থেকে দু এক পশলা বৃষ্টিও হয়েছে। যে ঘূর্ণবর্ত আসার কথা ছিল সেটিরই এফেক্ট মনে হয়, তবে তেমন ভারী বৃষ্টি হয়নি। এখন আমরা যাচ্ছি ঘাটালের কোথায় কতটা জল কমলো সেটাই দেখব। কাকার ইন্ডিকেটার নেই, কাকা হাত দেখিয়ে বেরিয়ে যাচ্ছে। মেঘের মুখ কিন্তু গোমড়া হয়েই রয়েছে, অল্প স্বল্প বৃষ্টি পড়ছে, এলসে গুড়ি বৃষ্টি যাকে বলে। মাঝে মাঝে পড়ছে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম আজকে হয়তো ভিডিও করতেই পারবো না বৃষ্টি যদি হয়। যাই হোক, এখন একটু বন্ধ রয়েছে। আমরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পেছনটা দিয়ে ঢুকছি। আপনারা যারা আমার এই ভিডিও নতুন দেখছেন, আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে ঘাটালের বাজারে কোথায় কতটা জল ছিল। আমি সব ভিডিও করেছি, প্রতিদিন কোথায় কতটা জল বেড়েছে আর কোথায় কতটা জল কমেছে। চলুন, প্রথমেই আমরা আড়গড়া চাতালটা দেখব, ওখানটায় কমলো কিনা। কালকে কিন্তু খুব দ্রুত গতিতে জল কমছিল। এখানে কিন্তু এখনও জল রয়েছে, তবে ডান দিকের রাস্তাটি জেগে গিয়েছে। আচ্ছা, এখান দিয়েই জলের রেসটা যাচ্ছে। এ পাশে বাইক নিয়ে যাওয়া সম্ভব না, ওই পাশে দেখছি এক হাঁটু সমান জল। খুবই দ্রুত গতিতে জল নামছে। চলুন আগে গিয়ে দেখবো রথতলার ওপাশটায় কতটা জল আছে। কাল তো রথতলা থেকে জল নেমে গিয়েছিল, তারপর কনটা বেঁকে ওখান থেকে আর যাওয়া যায়নি। চলুন আজকে দেখি ওপাশটায় কতটা যাওয়া যাচ্ছে। কাল এখানটায় অল্প পরিমাণ জল ছিল, আজকে আর জলটি নেই। চলুন বাঁদিকে গিয়ে দেখা যাক কতটা জল আছে। মনে তো হয় নেমে গিয়েছে, নেমে গেলে খুব ভালো কথা। আচ্ছা, এখানটায় অল্প পরিমাণ জল ছিল। আবার শুরু হয়ে গেল বৃষ্টি হালকা হালকা। তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে, নাহলে আমার ক্যামেরা ভিজে যাবে। এখানে জলস্তর কমেছে। বাসে যাওয়া যাচ্ছে বাইক নিয়ে? চলুন বাসটায় দেখা যাক। কাল এখান থেকে আর যেতে পারিনি, কারণ এখানে অনেকই জল ছিল। আজ ওই পাশে দেখা যাক কতটা যাওয়া যায়। এখানটা দিয়েই জলটা বেশি।
এই পাশে আসছে, অ্যান্ডের স্রোত একটু বেশি। চলুন, এখানটা তো পেরিয়ে পড়লাম, আগে মনে হয় আরও বেশি জল হবে, আগে গেলে সেটা বুঝে যাবে। চলুন আগে গিয়ে দেখা যাক। বৃষ্টি শুরু হয়েছে আস্তে আস্তে। বাঁদিকে পঞ্চানন্দ মন্দির, এখানে আরো জল। সামনে যাওয়া যাচ্ছে, একা যাওয়া যাবে নি? চলুন, এখান থেকে আর যেতে পারলাম না, এখান থেকে ঘুরিয়ে নেব। তো যারা যারা মনসুকা থেকে এই রাস্তা ধরে আসতে চাইছেন তারা আজকে বাইক নিয়ে এই রাস্তায় আসতে পারবেন না, কারণ জল অবস্থা এখনও অনেকটাই বেশি। চলুন আমরা এখন দেখব রথতলা থেকে যে ডান দিকে রাস্তাটা গিয়েছে ওই রাস্তাটায় কতটা জল। চলুন আমরা এখন যাচ্ছি রথতলা থেকে যে ডান দিকের রাস্তাটা ওই রাস্তাটা ধরেছি আমি। চলুন আগে কতটা যাওয়া যায়, কালকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওই পাশে কতটা যেতে পেরেছিলাম। চলুন আজকে গিয়ে দেখা যাক। কাল এখান থেকে ঘুরিয়ে নিয়েছিলাম, সামনে আর যাওয়া যায়নি। আজ এখান থেকে জল নেমে গিয়েছে। চলুন আগে কতটা যাওয়া যায় দেখি। ডান দিকের রাস্তাটা দিয়ে যাওয়া তো সম্ভব নয়, অনেকই জল। নৌকো পারাপার হচ্ছে, ছোট ডিঙি পারাপার হচ্ছে।
না, এখান থেকে মনে হয় আর সামনে যাওয়া যাবে না, সামনেটাই জল আছে। কতটা জল গিয়ে দেখা যাক। এবার কতটা জল দাদু? এখান থেকে সামনেটাই যাবো, যাওয়া যাবে? হ্যাঁ, বেশি যাওয়া যাবে নি? আচ্ছা, চলুন একটু যাওয়া যাবে, দেখি বাসে কতটা যাওয়া যায়। চলুন, এখান থেকে আর ওপাশে যাওয়া সম্ভব নয়, কারণ ওপাশটা দেখতে পাচ্ছি আরও বেশি জল। এখান দিয়ে ছোট নৌকোগুলি পার হচ্ছে, সাথে ডঙা পার হচ্ছে। ওই পাশে কতটা জল দাদা? হ্যাঁ, অনেকই জল। চলুন, দেখলেন ওখানটা পর্যন্ত জল রয়েছে। এবার যদি বৃষ্টি হয় তাহলে আর পরের ভিডিওটা আমি বানাতে পারবো না, আর বৃষ্টি যদি না হয় তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়েছিল, কিন্তু জলের জন্য আর সেটি কমপ্লিট হয়নি। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার ভিডিও।